দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। চলে যাব পুরো খবরে। অবশেষে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি ভালো ব্যাংক। প্রথমবারের মতো 4 ব্যাংককে দেয়া হলো 1000 কোটি টাকার বেশি। ধাপে ধাপে এসব ব্যাংকে দেয়া হবে তারল্য সহায়তা। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। গেল কয়েক বছরে ব্যাপক লুটপাটে দুর্বল হয়ে পড়ে ডজন খানেক ব্যাংক। সবচেয়ে বেশি আলম গ্রুপের লুটপাটের শিকার প্রতিষ্ঠানগুলো। তারল্য সংকটে চাহিদা মতো আমানতের টাকা তুলতে পারছে না গ্রাহকরা। অন্য দিন ফেরত যে আজকে কিছু নিয়ে গেছি, বেশি না কিছু নিয়ে গেছি আর কি। বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা যেগুলো শুনতেছি সেই হিসাবে মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে টোটালি সমস্যার সমাধান হয়ে যাবে। এমন অবস্থায় বুধবার 1000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেল ইসলামী, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও ন্যাশনাল ব্যাংক। তারল্য সহায়তা দিয়েছে সবল 5 ব্যাংক, যে তালিকায় আছে সিটি, ইস্টার্ন, ডাচ বাংলা, মিউচুয়াল ট্রাস্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন সবলদের সহায়তা অব্যাহত থাকলে ধীরে ধীরে কেটে যাবে তারল্য সংকট। সামান্য হলেও আমরা আপাতত যে আটকা পড়ে আছি সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য আগুনে পানি দেওয়ার মতো একটা কাজ। এই সহায়তার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, অতি অল্প সময়ের মধ্যে আমাদের অবস্থা পূর্ব বলছে দুর্বলদের টেনে তুলতে সর্বোচ্চ চেষ্টা। আমরা আশা রাখছি যে বাংলাদেশ ব্যাংকে আমরা যে মেকানিজমটা ডেভেলপ করেছি সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুত এগিয়ে আসবে। কলমানিতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নিলে সংকটে পড়তে হবে না, এমন দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, ভালো নেই বেসরকারি খাতের উদ্যোক্তারা। একদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে আমদানিতে কড়াকড়ি। এছাড়া ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবি রিপোর্ট নিয়ে বিভিন্ন নিয়মের বেড়াজালে গ্রুপ অব কোম্পানির ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন অর্থঋণ আদালতে যেসব মামলা রয়েছে তার দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। ব্যবসায়ীদের হাত ধরেই মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ। তবে কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের সঙ্গে টাকার বড় ধরনের অবমূল্যায়ন, শিল্পে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খুব বেশি ভালো নেই গ্রুপ অফ কোম্পানিগুলো। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবির নিয়মের বেড়াজালে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর কারণে চলছে না ভালো ইউনিটগুলো। এমন অবস্থায় ভালো নেই বেসরকারি উদ্যোক্তারা। একবার আমরা দেখছি যে কোভিডের শাটডাউন, তারপরে দেখলাম আমরা ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, তারপরে ইন্টারেস্ট রেটের হাইক, সবকিছু মিলিয়ে আসলে বেসরকারি খাতের উন্নয়ন এবং গ্রোথ খুব বড় ধরনের চাপে আছে। কড়াকড়ি থাকার কারণে দেখা যাচ্ছে যে আসলে অনেক ব্যবসায়ী কিন্তু ঋণ ঠিক মতো পাচ্ছে না, আর ব্যবসার খরচ বেশি হওয়ার কারণে এবং একই কারণে যে বিধিনিষেধ যেগুলো রয়েছে তো সেটির কারণে দেখা যাচ্ছে যে আসলে যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু ডিসকারেজ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি বছরের জুন শেষে বিতরণ করা হয় প্রায় 17 লাখ কোটি টাকা, যেখানে খেলাপির পরিমাণ 2,11,000 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.5%ই ছিল অনাদায়ী। ঋণ পরিশোধের ক্ষেত্রে ডলারের অবমূল্যায়ন এবং আমদানিতে কড়াকড়িকে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিভিন্ন বড় গ্রুপে কোনো একটা কোম্পানিতে হয়তো 5 বছর আগে কেউ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন, তার ক্রেডিট কার্ডের ডিফল্টের কারণেও আপনার বাকিদের ক্রেডিট ফ্লো আটকে দেওয়া হচ্ছে। এই ধরনের সিনারিওতে আসলে আমরা মনে করি একটু নমনীয় ব্যবসা বান্ধব কিছু একটা করা দরকার। যদি কেউ ইচ্ছে করে খেলাপি হয়, যে ইউনিটটা খেলাপি হচ্ছে সেই ইউনিটের বিরুদ্ধে হয়তো যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্যান্য ইউনিট যেগুলা ভালো পারফর্ম করছে তো সেগুলোকে আসলে এনকারেজ করা উচিত। বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ গ্রহীতা এর কঠোর সংজ্ঞা ও তার প্রয়োগ ব্যবসা পরিচালনার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ডলারের মূল্য প্রায় 37% বাড়ায়। কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি, ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশ গুডস এগুলো এনে
ব্যবসায়ীরা উৎপাদন বা সরাসরি বাজারজাতকরণের যে ব্যবসা সেখানে খরচ বেড়ে গেছে। ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করতে হবে ওই গভর্নেন্সটাকে এনশিওর করে। লোনকে ক্লাসিফাই করবেন কি করবেন না সেটা তো একমাত্র তো গভর্নেন্স মেকানিজম না, আরো অনেকগুলো গভর্নেন্স মেকানিজম আছে। অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দেশের আউটসোর্সিং দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরত সকল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বৈঠকে সংগঠনটির নেতারা বলেন, তারা চরম বৈষম্যের শিকার। মোটা অঙ্কের টাকা দিয়ে এসব চাকরিতে নিয়োগ নিতে হয়েছে তাদের। এরপরও প্রতি বছর নতুন করে টাকা দিয়ে চুক্তি নবায়ন করতে হয় ঠিকাদারের কাছে। অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল বলেন, একটি সভ্য দেশে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। এদিকে সাংবাদিক আশরাফ কায়সার বলেন, এই দাবি যৌক্তিক। যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে দাবি দেন, আপনারা মানবেন। 3 বার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে। আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এটা মানুষের ন্যায্য দাবি। আপনাদেরকে দাবি মানার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে আমরা আপনাদের সাথে মিলে রাস্তায় নামবো। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।